নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ ছেড়ে বাংলাদেশের পথে রওনা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সব ঠিক থাকলে বাংলাদেশ সময় রাত 10:45-এ ঢাকায় নামবে টাইগাররা। জানা গেছে ক্রাইস্টচার্চ থেকে সিঙ্গাপুর হয়ে ঢাকা পৌঁছবে বাংলাদেশ দল। ক্রাইস্টচার্চ থেকে দেব চৌধুরীর রিপোর্ট। বিদায়ের সুর বিউগলে যতটা করুণ হয় তার চেয়েও অনেক বেশি করুণ নিঃশব্দ এই বিদায় মুহূর্তগুলো। বাংলাদেশ হয়তো টেস্ট সিরিজেও হোয়াইট ওয়াশ হয়েই দেশে ফিরত, কিন্তু ক্রিকেটারদের মনের ওপর যে চাপ পড়েছে, ভয় আর শঙ্কার যে কালবৈশাখী তাদের দেখতে হয়েছে, তার সাথে কোনো কিছুরই তুলনা হয় না, তুলনাই চলে না। ক্রাইস্টচার্চ হামলার রাতে কোনো ক্রিকেটারই নিজের রুমে একা ছিলেন না, বরং 4 বা 5 জন মিলে যে কোনো একজনের রুমে একসাথে থেকেছেন। বিকেলেই গুছিয়ে রাখা ব্যাগ নিয়ে বের হতে সকালের অপেক্ষায় ঘুমহীন কেটেছে ক্রিকেটারদের 15 মার্চের রাত। হেড কোচ স্টিভ রোডস দলের সাথেই আছেন। ইংলিশম্যান টাইগারদের সাথে ফিরলেও ক্রাইস্টচার্চেই রয়ে গেছেন কোচিং স্টাফের বাকি 5 সদস্য। যতদূর জানা গেছে, ওয়ালশ জোশিরা নিজ নিজ দেশে রওনা হবেন 17 মার্চ। যত দ্রুত সম্ভব দেশের পথে রওনা হবার তাগিদ থাকাটাই স্বাভাবিক। ক্রিকেটারদের মধ্যেও সেই তাড়া ছিল। নেহায়েত প্রয়োজন না পড়লে এমন আতঙ্কে কে থাকতে চায়? নিরাপত্তার দায়িত্বে ছিল 4 গাড়ি ভর্তি পুলিশ। তারপরও কি স্বস্তিতে ছিলেন ক্রিকেটাররা? দেব চৌধুরী, 71, ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড। গোটা দিন কেটেছে উদ্বেগ আর উৎকণ্ঠায়। ভয়াবহ সন্ত্রাসী হামলা থেকে ক্রিকেটাররা বেঁচে গেলেও ঘটনার আকস্মিকতা আর বিভৎসতায় স্তব্ধ বাংলাদেশ, সেই সাথে হতভাগ স্বজনেরা। সুস্থভাবে টাইগারদের ফেরাটাই এখন তাদের একমাত্র প্রার্থনা। সহকর্মী তথ্য ছবিতে রহমান পেয়ারের প্রতিবেদন। ক্রাইস্টচার্চে মসজিদে হামলার সময় ঘটনাস্থল থেকে মাত্র 50 গজ দূরে ছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন ওরা। চেহারায় আতঙ্কের ছাপ। হাজার মাইল দূরে থাকা প্রিয়জনেরা উদ্বিগ্ন। অল্পের জন্য প্রাণে বেঁচেছে ওদের প্রিয় মুখ। উনি তো অবস্থাকে তারপর আমি মেশিন কথা বলছি 9:30 দিকে, তো বলছে কি আম্মু, এটাই বলছে আম্মু 10 মিনিট 10 সেকেন্ডের জন্য আম্মু বাঁচে গেছি আমি। আমি তো কইলা বালাস না, আমি তো জানি না ফইলা বাদে আমার বড় ছেলে কইছে কিন্তু উঠিয়া যাওয়া বাদে রাহিল মারছে, কইলা দোয়া করো আম্মা, আমরা ওলা পরিস্থিতি তো আল্লাহ আমরা রক্ষা করছে, ও কথা কইছেন থেকে। আমি চাই বাচ্চারা যেমনি চাইছিলাম দেশে সব চলে আসো, সব বাচ্চারা ভালোভাবে যেমনি চলে আসো। এমনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনায় উঠেছে হাত। মায়ের সন্তান নিরাপদে ফিরে আসুক মায়ের আঁচল তলে। রহমান পেয়ার, 71।